হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। এই মুহূর্তে আমরা আছি ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। আমরা চলে যাচ্ছি মাওয়াঘাটে ঘোরার জন্য, আমাদের সাথেই থাকুন। ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়েটি বাংলাদেশের সর্বপ্রথম জাতীয় এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটার দৈর্ঘ্যের এক্সপ্রেসওয়েটি ঢাকার যাত্রাবাড়ি থেকে শুরু হয় এবং ফরিদপুরের ভাঙ্গায় গিয়ে শেষ হয়। এটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দ্বারা পরিচালিত। এটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক AH1 এর একটি অংশ। এই 6 লেনের এক্সপ্রেসওয়েটিতে 2টি সার্ভিস লেন, 5টি ফ্লাইওভার, 19টি আন্ডারপাস, 2টি ইন্টারচেঞ্জ, 4টি রেলওয়ে ওভারব্রিজ, 4টি বড় সেতু, 25টি ছোট সেতু এবং 54টি কালভার্ট রয়েছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার পর পদ্মা সেতুর সাথে এক্সপ্রেসওয়েটি সংযুক্ত করা হয়েছে। অবশেষে আমরা চলে আসলাম পদ্মা পাড়ে। আমাদের সামনেই পদ্মা সেতু। পদ্মা নদীর উপর নির্মিত পদ্মা সেতু একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়াকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ পশ্চিম প্রান্তে উত্তর পূর্ব প্রান্তের সঙ্গে সংযুক্ত হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ। মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। এর অ্যাপ্রোচ সড়ক 12.117 কিলোমিটার, ভায়াডাক্ট 3.148 কিলোমিটার সড়ক এবং 532 মিটার রেল। পদ্মা সেতু প্রকল্পের জন্য মোট খরচ হয়েছে 30,193 কোটি 39 লাখ টাকা। পদ্মা সেতুর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে 1,441 হেক্টর। এর পাশাপাশি মাওয়া প্রান্তে 1.6 কিলোমিটার এবং জাজিরা প্রান্তে 12.4 কিলোমিটার নদী শাসন করতে হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশের রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল মংলা বন্দরের সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হয়েছে। পদ্মা সেতুর প্রভাবে এই অঞ্চলের দরিদ্র 1% কমবে এবং জাতীয়ভাবে কমবে 0.8%। পদ্মা সেতুর প্রভাবে দক্ষিণ পশ্চিম অঞ্চলে 1.7% এবং জাতীয়ভাবে 0.56% GDP প্রবৃদ্ধি হবে। পদ্মা সেতুর জন্য করা নদী শাসনের ফলে 9,000 হেক্টর জমি খরা ও বন্যা থেকে বাঁচবে, যার আর্থিক মূল্য 156 মিলিয়ন মার্কিন ডলার। মাওয়া জাজিরা রোডে 400 মিলিয়ন ডলারের ফেরি সার্ভিস খরচ বাঁচবে। ঢাকা থেকে আপনারা বাস, ট্রেন কিংবা নিজের গাড়িতে করে মাওয়াঘাটে যেতে পারবেন। ঢাকা থেকে মধুমতি ট্রেনে মাওয়াঘাট যেতে ভাড়া মাত্র 45 টাকা এবং বাসে মাত্র 70 টাকা লাগবে। নিজের গাড়ি থাকলে ইচ্ছামতো এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে পারবেন। বর্তমানে এক্সপ্রেসওয়েতে টোল ভাড়া মোটর বাইক 30 টাকা এবং প্রাইভেট কার 50 টাকা। আপনারা চাইলে মাওয়াঘাটে নৌকা নিয়ে ঘুরতে পারেন, আর তার জন্য নৌকা ভাড়া ঠিক করে নিতে হবে। সময়ের উপর নির্ভর করবে নৌকা ভাড়া। স্পিড বোটে পদ্মা পাড়ি দিলে 200 টাকা লাগবে এবং ফেরিতে করে 100 টাকা। পদ্মাপাড়ের এই স্থানটি একদম মনোরম পরিবেশে। আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। স্বপ্নের পদ্মা সেতু, এই পদ্মা সেতু নির্মাণে দুপাশের মানুষের যেমন নদী ভাঙন থেকে মুক্তি পাবে, তেমনি এদেশের জনগণ অথবা অর্থনীতি চাকা সচল হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদেরকে লাইক কমেন্ট করে সাপোর্ট করুন, যাতে আমরা ভিডিও বানাতে আগ্রহী হই। ধন্যবাদ। বাইক জার্নিটা অনেক সুন্দর ছিল। আমরা মাওয়াঘাট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।